কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান সময় আইব আলেম নতাইব হাত্তা ইয়াখতালিফা ইসনান ফি ফরিদাতিন লা ইয়াজিদানা আহাদান ইয়াফসিলু বাইনাহুমা। মানুষ হন একখান ফরজ বিষয় লইয়ে মতবিরোধ করিব, ইখতিলাফ করিব। কি হদুটা ফেসাক গেল জোবাঙ্গে না আর জন হব তেড়া না ভাই আর জন হত নাই আজি এত 17-18 বছর আগে এখন একখান জায়গাত শুননি ফেসাক গেল জোবাঙ্গে আল্লাহর ওটা আর তো হালি সন্দ এবার ইতেরা বাইরে ইয়ানোর সমাধান আল্লাহ বাইরে রসুল 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করতে হতে এই যে পেশাব গড়লেও জুবাইব নাকি নবাইব, জোরন নোয়াজ ফরজ নাকি নভল, এলে একখান প্রকাশ্য ফরজ অকাট্য ফরজ বিধানের সমাধান আল্লাহ পুরা রুফকা নিয়ে ঘুরিব। এডে যেতে ফান যাবে এবার কারাঙ্গিয়ে যাব, এডো যেতে ফান যাবে এবার পুরা সাতকা নিয়ে ঘুরিব। লা ইয়াজিদান আহাদান ইয়াফসিলু বাইনাহুমা। রসুল এন বাবা আলম সৈন্য যাব যে ওই ফরজ বিষয়ে সমাধান দিবল্লাই পুরা সাতখানিয়াত মিলিয়ে একজন আলেম নতাইব। ইয়া দিলে চকুর আলোর না লাগে না। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো ভবিষ্যৎবাণী করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাদাফাউ আহলুল মসজিদ লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম। কিয়ামতের আগ মুহূর্তে মসজিদের মধ্যে যাইরে মুয়াজ্জিনে ইকামত শেষ করে দিব। কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম নাই, সভাপতি সেক্রেটারি কে স্যার তুই জানা সেক্রেটারি হদ নাই, শুধু সূরা ফাতিহা জানি দিয়ার ফরজি না জানি, তুই জানা এই যে হদ আই ইয়ার ফরজি জানিতে সূরা ফাতিহা না জানি, পিছে ফিরি চাইতে আইব আইন না। লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একামত শেষ হইরে বেগুনতি আইতে আইব হাতারত একজন ইমাম না পাইব জিবাই তারারে নামাজ পরিচালনা করিব। যেই রাষ্ট্রত যেই দেশত এই কোরআনী শিক্ষা ইসলামী শিক্ষার অবজ্ঞা করা যাব, আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করিয়ে খবরদার দেবে এই রাষ্ট্রয়ানের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হইব, জায়গায় জায়গায় আগুন ধরিব। 1000 বছর আগে হই দে ভূমিকম্প হইব, আগুন ধরিব, মানুষের সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাব। মুসলমান হলরে সবসময় কুণ্ঠাসা করি রাইব, মুসলমান নামে মাত্র তাইব প্রকাশ্য স্টেজ তুড়িয়ে রে বাউল নামর ফাউল। এই সমস্ত গণ্ড মূর্খ এই সমস্ত নাস্তিক হলে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করিব, মুসলমান নীরব দর্শকর ভূমিকা পালন করিব, কিছু করিতে নয়। সাইতে আইব একজন আর একজনের মিকে বুট যাইব, ওই দেই প্রতিবাদ না করিব। আর হদা আর ক্যাঙ্গরি মারে দেবি সামনে এই যে হরমের গিয়ে রসুল সাল্লাহ ইসলামে উদাহরণ দিয়ে দে, আল্লাহর নবী উদাহরণ দিয়ে দে হদে এই তসবিহ ছড়া ইবের যদি ইয়তুন ফুতান যদি হাড়ি দিয়ে যদি অ্যাঙ্গরি ধরলে হুম ফতে হতান লাগবে। অজ্ঞ ভরিয়ে ঘন্টা বাদ আর ভরিব দে আল্লাহ উজুর উদাহরণ দিয়ে দে তসবিহ ছড়া দি হতে যে তিন দেবে সমাজত এন ভাবে মুসলমান হলোর ওর বিপদ আইব দে মুসিবত আইব দে তসবিহ ছড়ার রশি হাড়ে দিলে যেভাবে অজ্ঞর পর অজ্ঞ লাগাতার ফরাত ধরে ঠিক তেমনি ভাবে চতুর্পাশে মুসলমান হলরে দমন করি বললাই এমন ভাবে বেঈমান হল সক্রিয় হয়ে ওই যে একের পর এক শুধুমাত্র মুসলমান হলর উপর মুসিবত আইব। আর কথা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইযা তুখিদাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া aqsa আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল ক্বাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। তিরমিজি শরীফের এই লম্বা হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর হদে যেতে দেবে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছে ইতেরা বুড়োর আগে স্লোগান দিব তো আমি আপনাদের সেবা করতে চাই, নিয়ত ঈদে সেবন গ্রহণ নামাতো মুখ হদ কি করিব তে সেবা নিয়ত ঈদে সেবন হদ আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই, ভিতরে আছে দে বক্ষক এনে বেল মার দে ইদা তুখিদাল ফাইউ দিওয়ালান যেতে রাষ্ট্রীয় সম্পদরে নিজের ইচ্ছা মতো ব্যবহার করিব। একজন মন্ত্রীর পিএসর বালুসর নিচে 400 কোটি টিয়া যে মনে হয় করে ব্যবহার করবে, মানুষ বাদ থাকে নফার কোটি কোটি টিয়া বিদেশের মধ্যে পাচার করবে। উন বলে আরো দেশ দরদ, উন বলে তো আরো দেশ প্রেমা গটগটাত দেয়, কত বড় দুকাবাস। আজ পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট লইছে না দেশের একজন আলেম বিদেশত যাইরে কোন বাড়িঘর উচ্চ উন্নত মানের বাড়িঘর করে দিলে নজির নেই। সুইস ব্যাংক দেখাও না আলেম হলত নাই। আল্লাহ সত্যিকার দেশপ্রেম হইতে একমাত্র ওলামায়ে কেরাম আর কোন বেগুন দুকা ধর নিজের গ্রাম মানার নাতা হাসুল ওয়ার্ডের মেম্বার হইবার আগে ওয়ার্ডের প্রতিজন মানুষ তত চিনা করিব, তোরা আন্দোলন মেম্বার তখন হয়ে যাবে। চেয়ারম্যান হইবার আগে সমস্ত মানুষ বেগুন তত চিনা করিব, আন্দোলন চেয়ারম্যান নতি আস। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযা তুখিদাল ফাইউ দিওয়ালান রাষ্ট্রীয় সম্পদের যেতে নেতা হলে নিজের মতো মনে করিয়ে খিয়ানত করিব। ওয়াল আমানাতু মাগনামান আমানতরে মাল গনিমতের মতো ভক্ষণ করিব। ও যাকাতু মাগরামা যাকাতরে জরিমানা বলি মনে করিব। ও তুআল্লিমা লিগাইরিদ্দিন ধর্মীয় শিক্ষার যাতে সমাজের মধ্যে অবহেলা করিব। তুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু মানুষ হলে নিজের স্ত্রীর এমন আনুগত্য করিব যে ও আক্কা উম্মাহু মার নাফরমান বনি যাইব। ও আদনা সদিকহু ও আকসা আবাহু বন্ধুরে কাছে টানিব, বাফরে দূরে ঠেলি দিব। ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজের দুনিয়াবি কথাবার্তা বাড়ি যাইব। ও সাদাল কবিলাতা ফাসিকুহুম সমাজের মধ্যে সর্দার বানাইব দেখারে, জিবে যত বড় ফাসে কিবে তত বড় সর্দার। ও কানা যাঈমুল কওমি আরদালুহুম বিশ্বব্যাপী জীবে বড় নেতা হইব এতে সর্বনিকৃষ্ট পরিবারত্তন। ও উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি মানুষ একজন আরেকজনের সম্মান করিব দে, সম্মানের মালিক দে নয় ইতার ক্ষতির তুমি বাঁচি বললাই। কিরোটা তুই তার একা সালাম দিস নামাজ ইতার একা সালামে কালামে ঠিক না রাইলে ওটা মামলাত বাজাই দে। ইতে সম্মানের উপযুক্ত দেয় সম্মান করি দিন ইতার একটা বেলুর রা ঘরে দৌড় সাম্মাই সে মতো সালাম দিয়ে সালাম আলাইকুম আজ বেশি ব্যাটুর কি সেদিন নোয়াছিল খালি খালি কেলে গিয়া লাগা যাতে তো হদ্দুর গাইয়ে এত মানুষ মরাইতে না মর না হিরোটা তুই এখন ইতার লাগে হতে না না নকইস ই নাই হইতে গেল হইতে ইতে রাইলে একটা বেলুর না রাইলে ওটা থানার মধ্যে আসা যাওয়া করে তো লাগাই দিব দেখ কেন। ও উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি মানুষ একজন আরেকজনের ইজ্জত গরিব দি তার শরারতি তার ক্ষতিত্বন বাঁচিবার লাই। ও জাহরাতিল কাইনাতু ওয়াল মাআজিব গান বাদ্য বাজনার যন্ত্রপাতি সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ি যাইব।
ও সুরিবাতিল খমুর, এলাকার প্রতিটা যুব সমাজর হাতত মধ্যে খুব সহজে মাদক দ্রব্য পৌঁছে যাইব। এমন ভাবে ব্যাপক হারে মাদক বিস্তার লাভ করিব যে সমাজের প্রতিটা যুব সমাজ মাদক আসক্ত হয়েছে। হনকের ফিকিরেই না তাই মসজিদের ইমাম হইলে আর ইমামের বিরুদ্ধে লাগিব তোমারই নেগে ভাইয়া আর দু হাজার জিলানির ওয়াজ হইনি ভাড়া। আর এটা সমাজের যোন সর্দার মাতব্বর নেতা কেতা আছে এটারা কোনো পদক্ষেপ নল। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, রসুল হদ 15 নম্বরের মধ্যে যেতে দেই বেদে এই যুগের মানুষ হল আগর যুগের মানুষ হল অভিশাপ দিব হেউ করিব। আভাসি আরা ফোন নিলেন দেতে আর দাদা তারা বলে গরি তরি দনু আসিল দে বেলসাই বলে টেমটিক করি দে মসজিদ যে বেলা বাইরে ইয়ে জোর তো ইয়া দূর দিয়ে এতে বাদতর মজা আছিল ইয়া যাতে গরিব আর ইয়ে হতে এই যে 7টা কুড়িয়ে না আরো 10 মিনিট আছে এই দুস্তা আর কে হতাম মার আবার হতে এই যে 27 আরো 3 মিনিট যেতে 2 মিনিট লাগে দে আবার দেখা দে তোর মধ্যে 33 গিয়ে ইয়ান ডিস্টার্ব পান গড়লে তো হনে গড়ি নোয়াছিল দেখতে টাইমে সাথে সাথে বেলসায় গিয়ে আরে মসজিদের ভিতর বই আল্লাহ আল্লাহ করি গিয়ে এলে মানুষ উনরে গড়ি নোয়াছিল দেই, মোবাইল নোয়াছিল দেই, ইউটিউব নোয়াছিল দেই, ফেসবুকত আইডি নোয়াছিল দেই, কিছু ন জানে কিছু ন দেখে ও মানুষ নে। ওয়ালা আনা আখিরু হাজিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের মানুষ যেতে আগর যুগের মানুষরে হেউ প্রতিপন্ন করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসাখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। তসবিহ সরার রজি হাঁটি দিলে একের পর এক জিল্লে মুসিবত আইয়ে তৎকালীন সময়ে মানুষ হলে যেতে এভাবে এই সমস্ত অপরাধীনের মধ্যে জড়িত হইব আল্লাহর পক্ষ থেকে মুসিবত আইব কিয়ামত অতি সত্তর হাস হইব। এত কেন হইলাম দে ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্মীয় শিক্ষার অবজ্ঞা করিব সমাজত মধ্যে। তোমার ভুয়া হাড়ে ভরো ভুয়া দোয়া করি গিয়ে মাদ্রাসাত পড়ে হ্যাঁ মাদ্রাসা বেগুন পদা আহা ভবিষ্যৎ চিন্তা না করলে দিয়া তোর ভবিষ্যৎ হারে হত দে জিয়ানোর কোনো নিশ্চয়তা নেই কেন ভবিষ্যৎ হইব। ভবিষ্যৎ কাকে বলে? মৃত্যু পর্যন্ত একটু যে লেরে আইবে। অতীতকাল কাকে বলে? বর্তমান কাকে বলে? ভবিষ্যৎ কাকে বলে? অতীত বলা হয় দুনিয়াতে আসার আগ পর্যন্ত, সেটা হলো অতীত। দুনিয়াতে যেদিন আমি আগমন করলাম ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে বর্তমান কাল। মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ চিন্তা করার হতে ভবিষ্যৎ হন না, জিয়ানোর কোনো গ্যারান্টি নেই। বেগুনের মন কালাহার হালিয়া মাহফিল তাহফিল সাজ করি হালিয়া আল্লাহ দিলে শহর যাই মাই ওরে কে হারে দোয়ানোর ভোগ রেখে দেওয়া রোজ এনে একটু তা টেলিফোন করে দিয়ে শাকিল আয় হালিয়া শহর যাইম তো তুই চাবি লই রে দোয়ানো তা আছে ওটা চাবি মাছ আহিলে তোর গো লই যায় দোয়ান খোলা ভরিব হডে রিয়াজুদ্দিন বাজার ই টেলিফোন করে তো হতো একটু রুকাইনা তো ইটা 8টা বাজে জায়গায় 7টা বাজে আইরে দোয়ানোর দিয়ে দেখি অত সার হন থান না ভানি 8টা এবে হইয়ে নোয়ের কা সার 8টা বাজে করে টেলিফোন করে দিয়ে স্যার বস হডে সদর টেলিফোন করে দে সদায় তো 500 বাজার হ্যাঁ 500 বাজার অনাজিয়ে দোয়ান খুলি বললে আইবেন হইন তো টেরি বাজার রিয়াজুদ্দিন বাজার আয় আইতে দেখি আর 500 বাজার হতে গিয়া অতি দা বাজার রাগে চিড়ো এটাই বে হইয়া দেন তোটা না হস না তালইকে মুরগি দে তো না রে হালিয়া না হন দে ইতোটা আর হই মুরগি নাকি তালইবে মরি যাবি যে শীতকালে আর হই মুরগি নাকি আ হইতারি নে
আতিককে রাইতো 2টা বাজে টেলিফোন করে দে হয়তো গিয়া তালই মারা গিয়ে হালিয়া হয়তো শহরে জানাজা হইব আগলে রাতে আই যাবি বেইনা গাড়ি হওয়া না জামত ফুরিবে আবার এতলা হদা আগে গিয়ে তুই হালিয়ে সকালে 8টা বাজে একদম প্রোগ্রাম দিয়ে তো দোয়ান খুলিবের ইয়ানো তো ঠিক রাই না ভালো তো তোর ভবিষ্যৎ লইরে কি চিন্তা করার দে তোমার এই ভবিষ্যতের গ্যারান্টি কি এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দিনই শিক্ষা সমাজের মধ্যে বাস্তবায়ন করো তার মানে বেগুনরা আলেম বানাইতে হইতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বয়ান ফরমার ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন আল্লাহর আইনিদ কোরআনত হয়তো সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত না যাইও সূরা তওবা 122 নম্বর আয়াত আল্লাহর নির্দেশ যদি সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত না যাইও আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি ঐতিহ্যবাহী দক্ষিণ রূপকানিয়া আল আমিনপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সপ্তমবারের মতো ঐতিহাসিক সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সমাপনী অধিবেশনের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবি আর প্রত্যেকেই আল্লাহর হাসে গোলাম হিসেবে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাকুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা এবং আদর্শবান নাগরিক গঠনে অভিভাবক এবং ইসলামী শিক্ষার দ্বীনি শিক্ষার গুরুত্ব কীরকম এই বিষয়ে কিছু কথা হয়ে বললেই মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারণ করে দিই। সেই হিসেবে আয় ওনারার সামনে পবিত্র কোরআনে মাজিদের সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করি এই আয়াতুন ওনারার সামনে আয় তেলাওয়াত করবি। অর্থাৎ আল্লাহর পক্ষতুন বান্দার প্রতি সর্বপ্রথম নির্দেশ, সর্বপ্রথম সিডি, সর্বপ্রথম মেসেজ, সর্বপ্রথম বার্তা হন যুগত যেই যুগখানোর উপাধি আছিল দা ইয়ামে জাহেলিয়ত বর্বরতার যুগ। সমস্ত অন্যায় উশৃঙ্খল চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি যত প্রকারের অন্যায় অত্যাচার আছে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান। হযরতে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ জানতে জীবিত আসমানত তুলি ফেলেই
ইহুদি হলে ঈসা আলাইহিস সালামরে হত্যা করি বললে যেতে প্ল্যান করি ঈসা আলাইহিস সালামরে জীবিত আল্লাহ আসমানত তুলি ফেলি। ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলি ফিলনোর ফরইতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমন পর্যন্ত মাঝখানে 581 বছরের ব্যবধান। ইয়ানর সংক্ষেপে প্রায় 600 বছর হয়। এই প্রায় 600 বৎসর পর্যন্ত সেই যুগের সমাজের মানুষ, সেই রাষ্ট্রের মানুষ, সেই দেশের মানুষ সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত জুলুম বেবিচার, সমস্ত চুরি ডাহাতি সন্ত্রাসী যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধ ব্যাগিনত জড়িত। একটা মানুষ অপরাধ ছাড়া নাই। সমাজ আছে, শৃঙ্খলা নাই। পরিবার আছে, শান্তি নেই। মানুষ আছে, মানুষত্ব নাই। এই পুরো অন্ধকার রাজ্য পৃথিবী কি কারণে দিগ্গিন অপরাধ, এত উশৃঙ্খলা, এত শান্তি সৃষ্টি হইল? তার একমাত্র কারণ মানুষের দিলত আল্লাহর ভয় নেই। এখন আবার প্রশ্ন, আল্লাহর ভয় নেই খেয়া? আল্লাহর পরিচয় না জানে। আবার প্রশ্ন, আল্লাহর পরিচয় কেন জানে? আল্লাহর পরিচয় পাওয়া যায় দে এরকম কোরআনের সহি শিক্ষা নাই। আল্লাহর পরিচয় পাওয়া যায় দে এরকম কোরআনের সহি শিক্ষা নাই। এখন সমাজত যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে, যেই সমাজত সমস্ত অপরাধ সংগঠিত, যেই রাষ্ট্রত সমস্ত অন্যায় সংগঠিত, যেই রাষ্ট্রের প্রতিটা নাগরিক অপরাধ জগতের সম্রাট, প্রত্যেকজন নিজ নিজ অবস্থানত এক একজন বড় বড় আসামি, বড় বড় অপরাধী, সেই যুগের মানুষ হলের যদি অপরাধ বাধা প্রদান করতে চায়, সেই সমাজত যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সেই রাষ্ট্র যদি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায়, তখন করণীয় কি? আল্লাহ সর্বপ্রথম সূরাতুল আলাক, এই সূরাতুল আলাকর 500 আয়াত সর্বপ্রথম নাযিল হলো। কিন্তু এই আয়াতুনের অর্থর মিকে চাইলে এই যুগত চলে যত অপরাধ আছে, এটা একখান অপরাধের কথা নাই। এটা চুরি চলের, এটা আয়তজ্ঞ তো না হয় যে তোমরা চুরি নকরি গিয়ে। এটা ডাহাতি চলের, এক আয়ত তো না হয় যে তোমরা ডাহাতি নকরি গিয়ে। এটা চাঁদাবাজি চলের, এক আয়ত তো না হয় যে চাঁদাবাজি নকরি গিয়ে। এত প্রকারের অপরাধ এই যুগত বিরাজমান, এই যুগত বিদ্যমান, এই যুগত চলমান। একটা অপরাধের কথা আল্লাহ নিষেধ নকরি সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে আসমানতুন সর্বপ্রথম ঐশীবাণী, সর্বপ্রথম ওহী নাযিল করে দে, ইকরা। ইকরা মানে ফরক। এবার কি ফরিব? বিষয়বস্তু কি হইব? কি আল্লাহ ফরিব? ফরিবার আগে এই সমস্ত বিষয় জানা ফরিব। অকল কিছু সব কিছু ফারানো যায়। যেমন বাজারে তো বই আছে, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ।
এই বইও স্বাভাবিকভাবে দেইলে লাগিবে তখন একজন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব লেখি, পটিয়ার মুহাদ্দিস সাহেব লেখি, গারিঙ্গের আরবি প্রভাষকে লেখি, সুনতির হেড মৌলানা লেখি, এলে লাগে দেন বইয়ের নাম কি হই দে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। কিন্তু বইবের লেখক হই একজন খ্রিস্টান, কেল্লা লেখকে সাধারণ মানুষ হলরে দুকা দিয়ে ইমান হারা করি বললেন। কি আছে সেই বই? সমস্ত কথা বেগিন সত্য, শুধু একখান জায়গাত যাই রেখা করি ব্যাসকম করে দিন। কি হর আদম যেহেতু পাপিষ্ট, সুতরাং আদমের ঘরে যত নবী রসুলের আগমন হয়েছে সমস্ত নবী রসুলগণ পাপিষ্ট। নাউজুবিল্লাহ। একজন মানুষ ইমান হারাই বললে আত্মকিছুর প্রয়োজন নাই, সমস্ত কথা বেগিন সঠিক, শুধু একখান জায়গা যাইরা এভাবে লেহি এবারই প্রচার করেন। এতাল্লাই মুসলমান সব কিছু ফরানো যাইব, ফরিবার আগে যাচাই করা ফুরিব, লেখি দিবে হন লেখিতে কথা ইন কোরআন হাদিসের মানদণ্ডে ইনরে মাফিয়ের সঠিক কিনা ইয়ানল্লাই হন একজন আলেমর হাসে যাইরে পরামর্শ করা ফুরিব। নিজে নিজে পণ্ডিত হইতে চাইলে নিজেও পথভ্রষ্ট হইবে, জাতিরও পথভ্রষ্ট বানাইবে। সমস্ত অন্যায় পাপাচার সমস্ত জুলুম বেগিন চলমান, ইন একখানো আল্লাহ মানানো করে। আল্লাহ সর্বপ্রথম আয়াত নাযিল করে দে, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবীরে ডাকবার দে, শব্দ দিয়ে সম্বোধন করে দে, নির্দেশ দে ইকরা ফর। এই আয়াতুন লই জিবরাইল আমিন আর নবীর হাসে গিয়ে দে। এই টাইমত আর নবী গারে হেরার ভিতরে, গারে হেরার ভিতরে মানি সার দেয়ালের ভিতরে, সার দেয়ালের ভিতরে মানি একেবারে নির্জনে। কি লাগি দে সারা পৃথিবীর জীবাই আলোকিত করিব, সমগ্র পৃথিবীর মধ্যে জীবাই ইসলামের পতাকা উত্তোলন করিব। ইবেতুন এই কোরআনের ঐশী বাণী ইন আল্লাহ ফাটাইবার আগেই বেড়ে নির্দেশ দে অনে আগদি যাইরে নির্জনে বইরে আধ্যাত্মিকভাবে কিছু শক্তি উপার্জন করন রবার পক্ষ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গারে হেরার ভিতরে জিবরাইল আমিন আইরা আল্লাহর পয়গম্বরের ডাক মারের, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই আল্লাহর পক্ষ তুন আইলাম সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল। আল্লাহ অনর হাসে কোরআনের আয়াত ফাটাইয়ে ইকরা ফর। আল্লাহর পয়গম্বর হতে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিল দে উম্মি। উম্মি অর্থ মূর্খ ন। আর নবী উম্মি মানি দুনিয়ায় থনকিয়ার হাসে যাইরা আর নবী শিক্ষা অর্জন ন করে, পৃথিবীর কোন প্রতিষ্ঠানে এন হইতে নয় মুহাম্মদ আমাদের ছাত্র, পৃথিবীর কোন শিক্ষক এই দাবি করিতে নয় মুহাম্মদ আমার ছাত্র। খেয়া আল্লাহর পয়গম্বর নিজে হদ দেয়, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। যত প্রকারের এলম, যত প্রকারের আদব, যত প্রকারের শিক্ষা, যত প্রকারের দীক্ষা, যত প্রকারের তালিম, যত প্রকারের তরবিয়ত, সব কিছু ডাইরেক্ট কোনো
প্রক্রিয়ার মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ আর শিক্ষা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী উম্মি মানি মূর্খ ন, উম্মি মানি জীবে দুনিয়ায় থনকেতুন লেহাপড়া নগরীয়েরও আগর ফরর সমস্ত এলম ব্যাগিন জীবের সিনাত আল্লাহ একত্রিত করে দিয়ে আর নবীর উম্মি মানিয়েন। সুবহানাল্লাহ। উম্মি লকব মাহে আরব মরকজ ইমা, উম্মি লকব মাহে আরব মরকজ ইমা, হর এলম আমল রাত মুদারি মুদিরি, একতা কে বদ মরকজ হর দারায়ে একতা, তা মরকজ আলম তুই বে মিসল নজিরি, আদম বসফে মাহশর জুরিয়তে আদম, দর জিল্লে লেওয়ায়দ কে খতিবিও আমিরি, দর জিল্লে লেওয়ায়দ কে খতিবিও ইমামি। আর পয়গম্বর উম্মি মানি মূর্খ নয়, উম্মি মানি আনপড় নয়। আর পয়গম্বর আর নবী উম্মি মানি জীবের দুনিয়ায় কোন শিক্ষক কোন প্রতিষ্ঠানের হাসে না যায়, সরাসরি আল্লাহ প্রদত্ত তত্ত্বাবধানে জীবে সমস্ত এলম বিজ্ঞানের হামেল ইবের হয় যে উম্মি। সুবহানাল্লাহ। জিবরিল আইর আর নবীর হদি করা ফর আর নবী হদ মা না বিকারি না ফরি না জানি। জিবরিল আর নবীর সিনাত বাজাই রকো চাপ দিয়ে ইয়ার পর আবার হদি করা পড়ো। আল্লাহর পয়গম্বর হদ আবার মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সিনাত বাজাই রকো চাপ দিয়ে আবার হদি করা পড়ো। দ্বিতীয়বারও যাতে নাকি ফরিদ নফারের, তৃতীয়বারের মধ্যে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সিনাত বাজাইরা আবার চাপ দিয়ে হওয়া চাপ দিয়ে নমাতিবে নাকি এবছর ইনি নবুঝত দে না, এটা আমি তুমি এবং সুতরাং হইতে নি নবুঝত না চাপ হওয়া দিয়ে দে খেয়া। এটা বাজারত ফটো স্টেট মেশিন আছে না নাই, একটা ফটো স্টেট মেশিনের মধ্যে যদি এখন দি নিচে দিয়ে আর একখান সাদা কাগজ দিলে এন চাপ দেওয়ানোর সাথে সাথে এড়িয়ে লেহা বেগিন আর ট্রান্সফারে যাবে দিন। শুধু লেহা যে নয়, শুধু লেহা হইবে তো নয়, যে সাপদের ওইতে মাথা উঠাই যায় একটা চুল হরকি দে ইয়ে না সাপের দড়ে হরকি দেবো ন হতে জিবরাইল আমিনে আর নবীর সিনাত বাজাইয়ের 3 সাপকা দিল। কোরআনের এলমল্লাহ সিনাল্লাহ কি সম্পর্ক যেহেতু নয় বুঝিও আল্লাহ জানে আগতে কিয়ামতের আগ মুহূর্তে কিছু দজ্জাল কিছু কাজ্জাব বাড়িব। সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাসূল ভবিষ্যৎবাণী করি কি কিয়ামতের আগ মুহূর্তে কিছু দাজ্জাল দুকাবাস কাযাব মিথ্যুক বাইরে যারা মানুষ হলরে সরল মনা মানুষ হলরে দুকা দিব, মিশা হতারে হাঁদি হাঁদি হই রে সত্য বলি হই মানুষ হলরে ফদভ্রষ্ট করি। কোরআনের এলমল্লাহ সিনাল্লাহ সম্পর্ক আল্লাহ ইয়া বুঝাইতে চাই, নিজে নিজে ফরি আলেমন্য পারে গবেষক করতে রে। আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগুণর এলম জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষণ আছিল। কোরআনে মাজিদ অবতীর্ণ হইবার আগে গারে হেরার ভিতর
আল্লাহর পয়গম্বরের জিবরাইলে 3 সাপ দিয়ে মানি। ও নবী, এই 3 সাফর মাধ্যমে আদম হইতে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর হলর যে দিকিন এলম জিবরাইলের সিনাত মধ্যে আছিল 3 সাফর মাধ্যমে সমস্ত এলম ব্যাগিন অনবী অনর সিনাত মধ্যে আমি আল্লাহ ট্রান্সফার করে দিই। সুবহানাল্লাহ। উম্মি লকব মাহে আরব মরকজ ইমা হার এলম আমল রাত মুদারিয় মুদিরি একতা के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बेमिसल नजीरे आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबियो इमामी। जिब्राइल 3 शब्द दिए यार फरजत इकरा होइए এবার ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ফরাদ দিবি। এই আয়াতের তাফসীরত খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহির রেফারেন্সে আর উস্তাদ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস আরেকখান সুন্দর নুকতা বয়ান করেন। হয়তো জিবরাইল যে তার আর নবীরে যাইরে গা রাহেরার ভিতরে হদি করা ফর আর নবী হতে না ফর হইলা হইতো তাই ফরিন ন জানি ইবা হদ তাই জিবরাইল হদ ফর আর নবী হদ নফর নফর গেম কেয়া হয়তো ইয়ার আগার আবু জাহিল বহুত কিছু ফরাইতে চাই না চাই আবু জাহিল্লে বহুত কিছু ফরাইতে না চাই বুঝছ দিন আইর আবু জাহিল্লে ফান্না ফরাইতে চার আর নবীরে কি হর হয়তো মোহাম্মদ এত সহ্য ফসাদ বালানো তুই যে দেশর আর ওই দেশর তুই যে এলাকার আর ওই এলাকার বুঝছো না তুই এক খুদার মিকে ডাহর আর তোকে খুদা হকা ব্যাচ দিয়ে রিয়ে তার না তো আর বেগুন এক হয়ে যাই ক্যাং করি হয়তো বছরে 12 মাস তো 6 মাস হন আর বেগুনে মিলিয়ে রে তুই এক খুদা হাত দিবে ইবাদত করি কিম 8 মাস জুনের 1 তারিখ হইতে তুই সহ তোমার ফরে গরিব করি তুমি সাহাবি হল আসিয়া ইতেরা সহ বেগুনে মিলি আর আর মূর্তির ইবাদত করো হনহদ দে আবু জাহিল্লে ফন্না ফরাইতে চার দা আর নবীরে তার নবী কি কর হতলে 6 মাস বাগ করি বেঁধে নাকি এবার আল্লাহ কোরআন সূরা নাযিল করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা কাফিরুন নাযিল করি আল্লাহর পয়গম্বরের হদ ও আমার হাবিব সংখ্যা বাড়াই বললাই এরকম ঐক্যের কোনো প্রয়োজন নাই। বোতল ফুরা ভরার বলি পানির ফোয়ারে ফেসাব নিয়ে দিম ন এক এলাকার মানুষ বলি হজ্জা ফসাদ বালা নয় বলি হ্যাঁ মুসলমান হলো তো মূর্তি পূজা করা করিবে নাকি কোনো প্রয়োজন নেই সেই রকম ঐক্যের। অনেক কাফের হলরে স্পষ্টভাবে হইজন লা আ'বুদু মা তা'বুদুন কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবই সমগ্র বিশ্ব তছনছ হয়ে যাবই কিন্তু আমি মুহাম্মদ এবং আমার অনুসারী প্রাচীন কালেও মূর্তির সামনে মাথা নত করতে পারে না। এন ইসলামের শিক্ষা এনে একটা বেগুনে ঠিক হয় পূজাইলে একটা মুসলমানের ঠেলা হিন্দু ঢুকি নে পারে এটা ঠিক। খেললে যাতে বুড়োল্লাই বলে এই যে বুটন না ফুটর হচ্ছে না মূর্তিল্লাই মুসলমান আল্লাহ কোনো সম্পর্ক নাই। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করি গিয়ে নিজের হাতে কাবা শরীফত আসিল যে সমস্ত মূর্তি ব্যাগগুলো নিজের হাতে ভেঙে দেয়। জিবরাইল আমিন আইরে হদি করা ফর
নবী হদ নফর কিয়া ইয়ার আগা বুঝাইলে বহুত কিছু ফরাইতে চাই ইন ফরা ফুরিব দে ইন নফরিয়ে এটা গর্তর ভিতর আ গেলাম এটা আয়ের তুমি ফুটতে হদ কি ফরি মাকে সাবজেক্ট বিষয় ঠিক করো তখন জিবরাইল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহিল হদ দিন কইতে নয় ইকরা শুধু ফরা নয় বিস্মি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ও আমার হাবিব আপনি পড়বেন ওই সত্তা ওই রবের নাম নিয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নাম নিয়ে আপনি পড়বেন এই হতা হওয়ানোর সাথে সাথে আল্লাহর পয়গম্বর ফরাফরি আরম্ভ করে দিই সুবহানাল্লাহ এদুর হতান বুঝিলে হন যায় সর্বপ্রথম যেই যুগত নাজেলর যুগিয়ে নয় শৃঙ্খলা যুক্ত যুগ নাকি উশৃঙ্খল যুগ ন্যায়ের যুগ নাকি অন্যায়ের সত্যের যুগ নাকি মিথ্যার যুগ এই সমস্ত অপরাধীন বেগিন চলমান এডে আইরের আল্লাহ দি করা বিস্মি রব্বিকাল্লাযী খালাক বাহ্যিক দৃষ্টিতে লাগে দে আয়তল্লাই পরিবেশ অল্লাই ন মিলে ন ও বিয়ের বাড়ি অঞ্জলি মিষ্টি লয়ে যাবে না বিজা খেতা লয়ে যাবে তো ঘরে তো অন্দর গিয়ে মিষ্টি হন আইবে ও তো ফায়ার সার্ভিস লয়ে যাবে খেতে না তাইলে আর নইলে ফায়ার সার্ভিসও টেলিফোন করে যাবে যে ইয়ে কি হইবে অবি হ্যাঁ কায় পানি যে দূর পারি দির কিন্তু ফায়ার সার্ভিস আইয়ের রাস্তা মাথা টেলিফোন করবি টেনশন না করি আল্লাহ রক্ষা করিব কিয়া গরজ যদি আগুন ধরি যাগই এটা আগুন নিফেদে জিনিস ব্যবস্থা করার না নই মেহমানদারি যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি সব কিছু চলমান এই যুগত মধ্যে আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে করা বিস্মি রব্বিকাল্লাযী খালাক কারণ কি ওদের সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার সমস্ত জুলুম সমস্ত অপরাধ বেগিন সংগঠিত দেখি আল্লাহ মানুষ আল্লাহরে বয় নগরের দেই আল্লাহরে বয় কেন ঘরের আল্লাহর পরিচয় নভাত দেই আল্লাহর পরিচয় পাইব হতে আসমানি এলম আল্লাহ যেতে মানুষ আল্লাহ সম্পর্ক হইব তখন মানুষ আল্লাহর পরিচয় পাইব আল্লাহর পরিচয় পেলে আল্লাহরে বয় করিব আল্লাহর বয় যেতে সমাজত প্রতিষ্ঠিত হয়ে যাইব সারা পৃথিবী অপরাধ মুক্ত হইব শান্তি হয়ে যাইব সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দেখি আল্লাহ উশৃঙ্খল সমাজরে যদি শৃঙ্খলত আনতেছন অশান্তিময় সমাজরে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে কোরআনী শিক্ষা সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ডিপার্টমেন্টত কোরআনী শিক্ষা বাস্তবায়ন করণ ছাড়া বিকল্প আর হন পদ্ধতি না কোরআনী শিক্ষার বাস্তবায়ন করে ইবাই শুধুমাত্র এই কোরআন সমগ্র বিশ্ববাসীর মধ্যে একমাত্র শান্তির পয়গাম প্রতিষ্ঠা করি তারি বোধে একমাত্র আল কোরআনুল কারীম সুবহানাল্লাহ মানুষ দিশেহারা অপরাধ জগতিয়ার মধ্যে মানুষ অপরাধ করতে করতে নিয়েই অন্যায় টান নভার এতাল্লাই সমস্ত অপরাধ বেগিনরে দূরীভূত করি নিয়েই শান্তি প্রতিষ্ঠা করিবার প্রথম নম্বর ফর্মুলা আল্লাহর পরিচয় পাওয়া যায় দে এরকম শিক্ষা নিজের সন্তান হলর দাও যেই শিক্ষার দ্বারাই আল্লাহর পরিচয় পাওয়ানো যায় গুসা নইও ভাই যেই শিক্ষার দ্বারাই মানুষ আল্লাহর পরিচয় না পায় যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ কোরআনের অস্বীকার করে যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ আখিরাতের অস্বীকার করে খোদার কসম ইন শিক্ষা নয় তার চাইয়ে পশুত্বামি আরো অনেক ভালো ইন শিক্ষা নয় ডক্টর আহমদ শরীফ ছোট শিক্ষিত না বড় শিক্ষিত মরিবার আগে দিয়ে হদ দে সদায় মরি গেল আর বৌডিয়ে নাই অগ্রিম দানপত্র করে দিল হারে মেডিকেল কলেজত কেলা অন্না করিবে যাবা আর নয় ফুল হদ দাবু
আর মুসলমান ধর্মত মধ্যে ইসলাম ধর্মত মধ্যে মানুষ মেডিকেলত মারা গেলে ওই বনুসত করে আনি দোয়া দিয়ে ভরাই গোসল আসল করাই জানাজার মাডল লই যাই দোয়া তোয়া ভরি নজ দোয়া ভরি বেড়ে খবরতে না দফন করে তো হইতে রি মারা যাওয়ানোর ভরা বাড়ানোর বডি গেন মেডিকেল কলেজত কেলা দিতেন। এই নাস্তিকে উত্তর দিয়ে দে হয়তো আমি ওটা ক্লাস 1 হইতে PhD ডিগ্রি দাঁড়িয়ে পর্যন্ত এদিন ফান্না ফরকি দে এটা হনমিককে হদা আল্লাহ রসুল খবর ব্যস্ত দুজকি না কেন ন ভাই এতাল্লাই না কেন ন মানি এটা বেগুনে নাউজুবিল্লা হয় কিন্তু ফলর ফান্না ফারার দিন ইন একেবারে নফরাইতে নহর সমস্ত স্কুল কলেজ ভার্সিটি দেশের কিনে নকুলে একেবারে কেমব্রিজ যাই একেবারে অক্সফোর্ড পর্যন্ত যাই পৃথিবীর সমস্ত প্রান্তে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানত মুসলমান হলর পদচারণা টাকা চাই নইলে ইরও তো নাস্তিক হলে দখল করে ফেলিব। কিন্তু আর দাবিও যদি শুধু একখানিয়ান কি প্রাথমিক শিক্ষা প্রতিটা সেক্টরের মধ্যে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। যেই প্রাইমারি স্কুলত ধর্মীয় শিক্ষক নিয়োগ নদিব অনা মুফতি সাহেব হলতুন ফতুয়ালন এল্লা প্রাইমারি স্কুলত মুসলমানের সন্তান ফরন্নান কখনো বৈধ হতে পারে না। এটা শুধু মৌলসিয়া ফলের ফোয়া ফরাত না হতাই না গজা বেগুনে মৌলরা তাই নহই নিজ নিজ প্রত্যেকজন আপনার অবস্থানত নিজের সন্তান আল্লাহ প্রদত্ত আমানত ফরিবল্লা হঠাৎ দেওয়ার দে কি ফরাত দে সাবজেক্ট কি সিলেবাস কিরকম এটা শিক্ষার নাম হন কুশিক্ষা ঢুকাই দেন না মুসলমান হলর হন হিন্দুত্ববাদীর দিকে ঠেলি দেন না হন ইহুদি খ্রিস্টান হলর মতো এই সমস্ত মুসলমান হলর ব্রেন ওয়াশ করেন ই না সাহেব। কবি শামসুর রহমান বড় শিক্ষিত ইতে কি হর ইতে এমন শিক্ষা অর্জন করি গিয়ে উলাইকা কাল আনআম বলহুম আদল আল্লাহ না ইতে শিক্ষিত নয় ইতে চতুষ্পদ জন্তুর মতো এমনকি তার চাইও আরো নিকৃষ্ট বলহুম আদল। কবি শামসুর রহমান ইতে কি হর হদম মসজিদ যেতে মুয়াজ্জিনা আজান দে সেই আজানের শব্দ উনাতুন বেশি মাই হওয়ার আওয়াজতুন বেশি নিকৃষ্ট লাগে নাউজুবিল্লাহ। এই শিক্ষা না শিক্ষা হয় হারগিন বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুল ইসলাম ইবে কি কর হদা আয় যেতে মারা যাইম আর খবর গো তোমার মসজিদের পাশে দিবে কেলাই 5 ওয়াক্তত 5 বার যাতে মুয়াজ্জিনে আজান দিব আমি নজরুল ইসলাম খবরত তাহিয়েরো যাতে করি ওই মুয়াজ্জিনের আজান ন শুনিত পারি আর কবর মসজিদের পাশে দিবে সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। যেই শিক্ষায় মানুষের আজানের প্রতি উদ্বুদ্ধ করে ইন রহদি শিক্ষা আর যেই শিক্ষায় মানুষের আজানের শব্দরে বিশ্বময়ী ভরা আওয়াজল্লাহ তুলনা করে ইন কখনো শিক্ষা নয় ইয়াতুন বড় পশুত্তমী 1000 গুণ উত্তম। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আগামী ভবিষ্যৎ প্রজন্মরে যদি মুআদ্দব আদর্শবান চরিত্রবান আদবওয়ালা আগামী ভবিষ্যৎ প্রজন্মরে সমাজত যদি শান্তি দিয়ে সৃষ্টি শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাইলে 1 নম্বর টার্গেট হওয়া পড়িব দে সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে যারা যেই যুগের অভিভাবক জীবের যেই স্তরের অভিভাবক প্রত্যেক জনতন নিজ নিজ অধীনস্থ যারা সন্তান সন্ততি ছোট ভাইয়ল আছে ইতারারে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলকভাবে দেয়া পড়িব। কোরআনী শিক্ষা ছাড়া সমাজত শান্তি প্রতিষ্ঠা কখনো সম্ভব হবে না। কোরআনী শিক্ষা ছাড়া আদর্শবান নাগরিক কোনোদিন তৈরি হতে পারে না। কোরআনী শিক্ষা ছাড়া
মানুষের ভিতর মানুষত্ব কখনো আসতে পারে না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস ফাইন্নী মাকবুজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, তোমরা কোরআন নিজেও শিখো, অপরেরও শিক্ষা দাও। খেয়া ফাইন্নী মাকবুজ, আই নবী চিরস্থায়ী দুনিয়াত নথেকে আইও লুকি যাই। এলম কোরআনের সঠিক এলম খুব দ্রুত গতিতে যাইব, ক্যাঙ্গরি যাইব, এলম না তাইব, হগ ফুলতুরাতে আইব, হগ কুবাতে আইব, হক কানাইলে যুব্বত রুমালতে আইব, উনে দৌড়িব, মানুষে মনে করিব তুন এলমর জাহাজ মারলার কিচ্ছু নাই। এটা আসল আলেম জোন গেই, সঠিক আলেম জোন গেই ইন আতে গনা আতিককে আজারা তো গোগা যাবে। ই আছে দেখি হগ বাসা, হগ স্লোগান, হগ কুবা, হগ হত্যার রুমাল, আর কিছু নেই। আলেম নাই তো। ১৩,০০০ বছর আগে রসুল ভবিষ্যৎবাণী করে দে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। রাসূল হদ্দে খোদা আল্লাহ আলেমলর দুনিয়াত রাহিতে রাশিনাত তুনালম টানিয়ে লই যাবে ওই যে নয় থই বিকবজিল উলামা, কোরআন হাদিসের এলমর দারক বা হক জুন বড় বড় আলেম উনেকের পর এক উগ্র ফরগ্য যাইব, গুড়া পৃথিবী হালিয়ে যাইব। হাত্তা ইদা আল্লাম ইউবকে আলিমা, ওইতে ওইতে এমন একখান পরিস্থিতি আইব একজন আলেমও বাকি না তাইব। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করের মানুষ হলেন নেতা বানাইব হারে। জিবে যত বড় জাহেল, জুহাল মোবালাগা, জিবে যত বড় অজ্ঞ, জিবে যত বড় মূর্খ, জিবে যত বড় জাহেল, ইবারে মানুষ হলে তত বড় নেতার আসনত লই যাই বই দিব। ইতো না জানে, ইতে মুসলমান হিন্দু ইতো না জানে। ইতে সদায় বক্তব্য দিন আজান বন্ধ করি না পারে, ইতে মনে কর দা আজানত তো পারে ইতার বক্তব্য দামি নাউজুবিল্লাহ। ইতে রায় বাতাস দিস খাস করে যদি মাথা চা সোয়ার না মারে কি বাতাস দাও, তোর বক্তব্য তো আজানত তো তোর বক্তব্য দামি হইতে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, অজ্ঞ মানুষ হলরে মানুষ হলে বড় বড় নেতার আসনত বোয়া গাড়াই দিব। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো ভবিষ্যৎবাণী করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামান, উম্মত স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক মানে তুমি নোয়াজ পড়তেছিলে তোমার ওখানে বাধা নদের, রোজাতে হইতে চাইলে বাধা নদের, কোরআনের হতা হইতে চাইলে বাধা নদের, স্বাভাবিক। এই অবস্থাত বেগুন একসাথে জিহাদ আল্লাহ নজাইয়া গই তো কেন করিবে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তোমার ভিতর অজ্ঞ দল এমন ভাবে রাহিবা দে সব সময়, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, ইতারা শুধুমাত্র দিনই এলম অর্জন করিবে, ইতারা আল্লাহ দুনিয়ার আর কোনো কিছুর সম্পর্ক না, তাইব শুধু কোরআন হাদিসের এলম করিবে। তাফাক্কুহ ফিদ্দিন হইয়ে তাআল্লুম ফিদ্দিন না হয়, লিয়াতাআল্লামু ফিদ্দিন না হয়, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন হইয়ে দে। এটা উলামা আছে বুঝাল্লাহ ও গইদে তাআল্লুম আর গো তাফাক্কুহ। তাআল্লুম মানে দ্বীনি শিক্ষা, তাফাক্কুহ মানে দ্বীনি বুঝ। আল্লাহ হদ্দে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, এমন শিক্ষা অর্জন করিব যেই শিক্ষার সাথে দীক্ষা আছে, এমন এলম অর্জন করিব যেই এলমের সাথে আমল আছে, এমন তালিম অর্জন করিব যেই তালিমের সাথে তরবিয়ত আছে। এলে এলম অর্জন করি বললে একদল রায় গুরামিজ্ঞ দল, কোরআনের আয়াত। এবার হাদিস তাইও ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি, মুসলিম সমস্ত মুসলমানের উপর দ্বীনি ইলম অর্জন করেন ফরজ। কোরআনে হদ্দে কিছু মানুষে করো, হাদিসে হদ্দে বেগুন তো করা করিব বাইজি। কোরআন হদ্দে হাদিস লইরা খা করে টকরা ওই হলমত করিবে, সমাধান খেং করে বার করিবে, এথল্লাই আলম লাগে। নিজে নিজে পণ্ডিত হইলে এই জায়গায় না তাই ধরা হাইয়ের মানুষ নাস্তিক জায়গায় দেরি আদা আল্লাহ মুখে হতা হয় নাউজুবিল্লাহ মিন জালিক। এটা তো মাথা দিন এসে দেরি, ইটার তো না সে আতিককে আইও যদি হন উস্তাদ ধরি না হইলে হাত তো না আইব, এলে সে হাজার হাজার মুসলমান নাস্তিক গিয়ে বহুত বড় বড় কাফের বড় বড় বেঈমান কোরআনের রিচার্জ শুরু করি কিন্তু কোরআনের ভুল ধরি বললাই এনে দু তিন পাতা ভরি এর নিজের ভুল ধরা হাইরে মুসলমান গিয়ে। আর বহুত বড় বড় মুসলমান এমনকি বড় বড় আলেমদ্দ কোরআনের অনেক বিষয়ে বুদ্ধি হাঁটাইতে যাই এর নিজে নাস্তিক গিয়ে। ইয়ানোর সমাধান আগামীবার দিম দেরি। আর ভাই হযরত মাওলানা কারি মুজিবুল হক সাহেব দামাত বরাকাতুহুল আলিয়া বান্দরবান জসকোট জামে মসজিদের সম্মানিত খতিব অনেক সুন্দর আলোচনা করে, গুরুত্বপূর্ণ আলোচনা করে। ইবে এক ডাহ দিয়ে আলোচকও আর এক ডাহ দিয়ে আবার আধ্যাত্মিক লাইনের মধ্যেও কিছু মেহনত করে। এই হিসাবে আই সংক্ষেপে আর ভাই যদি অনুমতি দেয় 1 মিনিট শুধু ইয়ে নিয়ে হন্নান কোরআনে হদ্দে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো, হাদিসত হদ্দে সমস্ত মুসলমানত তো দ্বীনি শিক্ষা অর্জন করা ভরিব। এই ইয়ানোর সমাধান কি? মুফাসসিরিনে কেরামুল হেদ্দে দ্বীনি শিক্ষার 3 স্তর, অজ্ঞ সর্বোচ্চ স্তর, আরোগ্য মাধ্যমিক স্তর, আরোগ্য নিম্ন স্তর। সর্বোচ্চ স্তর দ্বীনি শিক্ষা মানি এমন দ্বীনি শিক্ষা, এতটুকু দ্বীনি শিক্ষা অর্জন করা যে মানব জাতির যাবতীয় দৈনন্দিন সমস্ত সমস্যার সমাধান কোরআন সুন্নাহর রেফারেন্সে তাৎক্ষণিক দিতে পারে। এটাকে বলা হয় দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর। মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান কোরআন হাদিসের মাধ্যমে তাৎক্ষণিক দিতে পারে, এদিক জ্ঞান অর্জন করন এবারে হয়তো দ্বীনি শিক্ষার উচ্চ স্তর। আরোগ্য আছে মাধ্যমিক স্তর। ইবে মাদ্রাসার মধ্যে শিক্ষার্থী যারা আছে এই শিক্ষার্থীগুলোরে নিজের নামে বন্টন করা গিয়ে কিতাব সাবজেক্ট ইবারে ভালোভাবে বুঝাই জানে। ইবে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর। আরোগ্য আছে নিম্ন স্তর। ইবে কি? একজন মুসলমান হিসাবে হায়াত হাঁটাইতে চলিতে যা কিছু প্রয়োজন উজু গুসল নামাজ কোরআনের তেলাওয়াত এই শিখন ইবে দ্বীনি শিক্ষার নিম্ন স্তর। কোরআনত যে হইয়ে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো ইবে মানে প্রথম স্তরের মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা কিছু মানুষ অর্জন করলেও যে বই, কিন্তু রসুলে যে হাদিসত হইয়ে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ। ই বই দে ওই নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা, যেই দ্বীনি শিক্ষা ছাড়া মুসলমানিত্ব নটিকে ইবে শিক্ষার নাম সমস্ত মুসলমান আল্লাহ ফরজ। তাহলে উশৃঙ্খল সমাজত শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে, অশান্তিময় সমাজত শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে যেলে জাহেলি যুগরে আলোকিত করি বললাই সর্বপ্রথম ইকরা বিস্মি নাজল করি আল্লাহর পরিচয় দি, আল্লাহর ডর আল্লাহর ভয় যে তা আইব সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবই। আরও যারা অভিভাবক হল আছে আর নিজ নিজ অধীনস্থ যারা আছে তারারে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি স্কুল কলেজ ভার্সিটি সমস্ত সেক্টরত মুসলমানের সন্তান যাইব যাও ফুরিব, কিন্তু প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিও। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।